আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যেটার বলে তারা সার্বজনীন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা অনেক কিছুই করতে পারবে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা থাকে সেটা তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে কোনো জায়গায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবে, যে কাউকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে। মোটামুটি সার্বজনীন সার্বজনীন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যা যা করা দরকার তারা সবই করতে পারবে। আগেও করতো, তবে সেটার একটা কিছু রেস্ট্রিকশন ছিল। এখন তারা ওপেনলি করতে পারবে তাদের নিজ ক্ষমতা বলে, যেটা আমি মনে করি খুবই দরকার ছিল, খুবই সময় উপযোগী, এবং এখনই এটা দরকার ছিল। তার কারণ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আসলে ভালো না। আমরা যেটুকু দেখতেছি মনে হচ্ছে কিছু ভালো কিছু খারাপ, কিন্তু আসলে খুবই খারাপ। বিশেষ করে কিছু দুষ্কৃতিকারী যারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম বিক্রি করে বা রাজনৈতিক দলের পরিচয় বহন করে, এবং হইতে পারে তারা ওই দলেরই লোক, কিন্তু দুষ্কৃতিকারী তো দুষ্কৃতিকারী, সেটা সব দলের মধ্যেই আছে। তো তারা খুবই অনৈতিক, বিভিন্ন রকম অনৈতিক চাঁদাবাজি, রাহাজানি, ইভেন ডাকাতি, চুরি, অনেক কিছুর সাথে জড়িত, এবং এতে করে সার্ব দেশের যে ওভারঅল যে প্রশাসন সেটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। আর আপনারা জানেন, যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু না থাকে, তাহলে দেশের ভিতরে এবং বাহিরে বিভিন্ন দুষ্ট চক্র, দুষ্ট মহল যারা কিনা এটা সুযোগ নিতে চাবে এবং সরকারের দুর্বলতা প্রকাশ পাবে, যারা সরকারে আছে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। তো নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ কোনোভাবেই চাই না ডক্টর ইউনূসের সরকার বা এই ইন্টারিম সরকার ব্যর্থ হোক। কারণ এটা ব্যর্থ হলে আমাদের জনগণের জন্য, এই 18 কোটি জনগণের জন্য এবং আমাদের দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। আওয়ামী লীগ ভালো ছিল খারাপ ছিল সেটার বিচার জনগণ করবে। কিভাবে করবে? ভোটের মাধ্যমে করবে, নির্বাচনের মাধ্যমে করবে। বিএনপি ভালো খারাপ করবে দেশের জন্য, সরকারের জন্য, জনগণের জন্য, সেটাও নির্বাচন করবে কারা? জনগণ, দেশের জনগণ। এখন এই দেশের জনগণ যে নির্বাচন করবে রাজনৈতিক ব্যক্তিবর্গকে দেশ পরিচালনা করার জন্য, এইটার প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে নির্বাচন কমিশন। দেশের প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন থাকতে হবে, নির্বাচন কমিশন থাকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটা সামনে দেখি সেটা হচ্ছে পুলিশ বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী। সেটা কিন্তু এখনও কর্মক্ষম হয়ে ওঠেনি। যদিও তারা বিভিন্ন থানায় নিয়োগ নিয়েছে বা বিভিন্ন থানায় অবস্থান করতেছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই নিজেদের কিছু দুষ্কৃত কর্মকর্তার কারণে সার্বজনীন পুলিশের যে একটা সৎ মোরালিটি ছিল সেটা অনেকটাই নিচের দিকে, যার কারণে তারা অনেক কিছুতেই ভূমিকা রাখতে পারতেছে না, যেটা সরকারের জন্য, দেশের প্রশাসনের জন্য ক্ষতিকর। আর সেই কারণেই দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লোকাল প্রশাসনের ওভারঅল দেশের সরকারের ভাবমূর্তি এবং ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য বা আইন শৃঙ্খলাকে আরও যুগোপযোগী এবং গতিশীল করার জন্য সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে তারা দুষ্ট লোকগুলিকে দমন পীড়ন করে এবং দমন করতে পারে। তো আশা করি এটাই হচ্ছে সার্বজনীন। এটা নিয়ে অনেকেই মনে করছেন যে সামরিক সরকার কি চলে আসলো কিনা বা এটা কি ইমার্জেন্সি কিনা। না, এটা মোটেও না। বন্ধুরা, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শান্ত থাকেন এবং সেনাবাহিনীকে, সরকারকে তাদের মতো কাজ করতে দেন। এতে আমাদের দেশের উপকার হবে, আমরা উপকৃত হব। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।